নমস্কার। তুলা রাশির প্রায় 50% লোক এখনো অব্দি সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু কেন এরকম হচ্ছে? সময় ঘুরে যাওয়া বা সময় ভালো আসার পরেও তুলা রাশির প্রায় 50% লোক বিভিন্ন সমস্যার মধ্যে চলছে এখনো, বা সমস্যা এখনো কেটে যায়নি তাদের। এই সমস্যা এখনো অব্দি কাটলো না, কিন্তু তুলা রাশির সময় কিন্তু ভালো হবার কথা। তো কেন এই সমস্যা কাটছে না? কবে থেকেই বা এই সমস্যা কাটবে? এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। সম্পূর্ণ আলোচনাটি জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে করার চেষ্টা করব। সম্পূর্ণ আলোচনাটি বর্তমান ট্রানজিটের প্ল্যানেট এবং এই প্ল্যানেটটা কেন তুলা রাশির মানুষরা এই প্ল্যানেটদের ফল, পজিটিভ ফল পাচ্ছে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট। যদি আমার বক্তব্যের সাথে আপনিও সহমত হন, তাহলে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্টসের মধ্যে লিখতে ভুলবেন না। দেখুন, তুলা রাশি একটি শুক্র প্রভাবিত রাশি। পেছনের কয়েকটি মাসে আমরা জানি তুলা রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতির অবস্থান ছিল। এখন সেই বৃহস্পতি দশম স্থানের মধ্যে এসে গেছে। আমরা জানি তুলা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে শনি বসে রয়েছে এবং এই শুক্র 1 আগস্ট থেকে শুক্র কিন্তু নিচস্থ হয়ে গেছে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির মানুষরা বলছে যে দাদা, বিভিন্ন সমস্যার মধ্যে এখন অব্দি রয়েছি। কেউ বলছে তাদের পারিবারিক সমস্যা, কেউ বলছে বিবাহিত জীবনের বিভিন্ন সমস্যা বা বিবাহিত জীবনে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, কেউ বলতে প্রচন্ড আর্থিক সমস্যার মধ্যে চলছি। অনেক তুলা রাশির মানুষরা অবজেকশন করছে বা বলছে যে দাদা, কর্মের সমস্যার মধ্যে, কর্মকেন্দ্রিক সমস্যা বা কর্মপ্রাপ্তি করার সমস্যার ক্ষেত্রেও সমস্যা আসছে। অর্থাৎ অনেক চেষ্টা করেও একটি ভালো কাজ খুঁজে উঠতে পারছি না। অনেকে বলছে কাজ তো করছি কিন্তু কোনো প্রমোশন আসছে না। এরকম বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছে। যে সমস্ত তুলা রাশির স্টুডেন্টরা রয়েছে তাদের দেখা যাচ্ছে পেছনের কয়েকটি মাস থেকে তাদের কিন্তু পড়াশোনার প্রতি যে মনোসংযোগ তার একটা অভাব দেখাই যাচ্ছে। অর্থাৎ তারা পড়াশোনা হয়তো করছে না, বা পড়াশোনা করলেও তাদের রেজাল্ট ঠিকঠাক হচ্ছে না। তো এই সমস্যাগুলো কেন আসছে? আমরা জানি রাশির নবম স্থানে বৃহস্পতি যে আগের বছর এসেছিল এবং জুন মাসের সম্পূর্ণ বৃহস্পতি মিথুন রাশির মধ্যে ছিল এই মে মাসে। তো বৃহস্পতি রাশির নবমে থাকার ফলে তো আমরা বহু জ্যোতিষী আলোচনা করেছি যে নবম স্থানে রাশির বৃহস্পতি এসে গেছে, এর ফলে তুলা রাশির জীবনের বিরাট পরিবর্তন আসবে বা ভাগ্যের উন্নতি হবে বা অনেক কিছু পজিটিভ পজিটিভ ঘটনা ঘটবে, কিন্তু এরকম বাস্তবে তো দেখা যায়নি। তুলা রাশির মানুষরা অনেকটাই কনফিউশনে রয়েছে যে সবাই বলছে, সব জ্যোতিষীরাই বলছে যে দিন ঘুরবে, তুলা রাশির ভালো সময় এসে গেল, তুলা রাশির ভালো ভালো কিছু ঘটনা ঘটবে তুলা রাশির জীবনে, কিন্তু কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না। তো এটা নিয়ে আমাদের অনুষ্ঠান যে কেন দেখতে পাচ্ছেন না। তুলা রাশির 50% লোক বলছে যে এই এখনো অব্দি সমস্যার মধ্যে আছি, সময় এখনো পুরোপুরি ভালো হয়নি। এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে আকাশের যে বড় বড় প্ল্যানেট কেতু, রাহু, বৃহস্পতি, শনি, এদের ট্রানজিট এবং এদের ট্রানজিটের সম্পূর্ণ সঠিকভাবে ব্যাখ্যা করা। প্রথমে দেখুন, বৃহস্পতি তুলা রাশির নবম স্থানের মধ্যে ছিল, কিন্তু রাশির নবম স্থানের মধ্যে থেকেও বৃহস্পতি কিন্তু বহু তুলা রাশিকে পজিটিভ ফল দিতে পারেনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যখন জ্যোতিষের অনুষ্ঠান করি বা জ্যোতিষের কথা বলি, তখন আমরা গ্রহকে দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখি। একটা হলো রাশির নবম বৃহস্পতি, এটা পজিটিভ একটি ব্যাপার, কিন্তু অপরদিকে এই তুলা রাশির জন্য ষষ্ঠপতি বৃহস্পতি নবম হয়ে গেছে। তাহলে ষষ্ঠপতি হচ্ছে ঝগড়া, অশান্তি, বাধা বিঘ্নের কারক গ্রহ। তাহলে এই অধিপতি যখন নবমে গেছে তখন ভাগ্য হানি করেছে। অর্থাৎ তুলা রাশির পেছনের কয়েক মাসে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তুলা রাশির লাভ ফেভার করেনি, তুলা রাশির কাজটা হতে হতে হয়নি।
এই বৃহস্পতি নবম স্থানে বসে রাশির মধ্যে এবং রাশির পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু তুলা রাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করেও বেশ কিছু সমস্যা নিয়ে এসছে। বেশ কিছু জায়গা দেখতে পেয়েছি আমরা পেছনের কয়েকটি মাসের মধ্যে তুলা রাশির এডুকেশনের মধ্যে যারা রয়েছে তারা এডুকেশন বা কম্পিটিটিভ এক্সাম বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি করেছে। তাহলে এই যে বৃহস্পতি, এই বৃহস্পতি রাশির নবমে এলো, ভালো হবার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি ষষ্ঠপতির ফলটাই দিয়েছে। ঠিক সেই বৃহস্পতি দশম স্থানে এসে গেছে এখন বর্তমান সময়ে। দশম স্থানে বৃহস্পতি রাশির মানুষদেরকে কর্মপ্রাপ্তি করবার একটা সুযোগ দেবে, কিন্তু মনের মতো কর্মপ্রাপ্তি আপনি করতে পারবেন না, এরকম একটা প্রবলেমের মধ্যে ফাঁসিয়ে রাখবে। হয়তো কাজ আপনি পেলেন কিন্তু কাজটা ঠিক আপনার মনের মতো হলো না। হয়তো এরকম হতে পারে যে আপনি যতটা কাজ করব বলে মনে করেছেন ততটা আপনি কাজ করে উঠতে পারলেন না, সেটা সমস্ত দিকেরই কাজ। এছাড়াও কিন্তু আপনার কিছু পারিবারিক সমস্যা বর্তমানে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে নিয়ে আসবে এই বৃহস্পতি, কারণ বৃহস্পতি কিন্তু রাশির 4th হাউসকে দেখছে। আপনার কোনো পারিবারিক সমস্যা বা মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম বা মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে কোনো সমস্যা, বা আপনার বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাবে। এছাড়াও কিন্তু যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে। তাহলে বৃহস্পতি একদিক দিয়ে সমস্যা তৈরি করছে, অপর দিক দিয়ে দেখতে পাচ্ছি যে রাশির পঞ্চম স্থানে রাহু এবং 11th হাউসের মধ্যে কেতু বসেও বেশ কিছু সমস্যা তৈরি করছে। পঞ্চম স্থান আমাদের জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি নবমের নবম স্থান। পঞ্চম স্থান থেকে আমরা বুদ্ধি বিচার করি, তো এখানে রাহুর মতো গ্রহ বসে আপনাকে বুদ্ধি বিভ্রাটের মধ্যে ফেলার চেষ্টা করছে, অর্থাৎ আপনি কোনো কাজ করার জন্য যে বুদ্ধি প্রয়োগ করছেন সেই বুদ্ধিটা সঠিকভাবে সাকসেস হচ্ছে না। এই বুদ্ধিটা সঠিকভাবে সাকসেস হচ্ছে না দুটি কারণ, এক তো রাহু আপনাকে প্রবলেম করছে বা প্রবলেম দিচ্ছে, আর একটা দিক দেখতে দেখা যাবে যে শুক্র অর্থাৎ আপনাদের রাশির অধিপতি সে কিন্তু এই পেছনের 3-4 মাসেতে কিন্তু সে এমন ভাবে গোচর করছে বা ট্রানজিট, সে কিন্তু খুব স্ট্রং নেই। এর ফলে তুলা রাশির বহু মানুষ কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রেমের মধ্যে বারবার ঝগড়া অশান্তি, প্রেম কেটে যাওয়ার সমস্যা, অথবা আপনি যে কাজই করছেন সফলতার জায়গায় কেতু বসে থাকার জন্য আপনার কিন্তু কাজটা পুরোপুরিভাবে সাকসেস হচ্ছে না। যতই ইউটিউবের মধ্যে ভিডিওতে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বলুক তুলা রাশির খুবই ভালো সময় এসে গেছে, কিন্তু তুলা রাশির মানুষরা কিন্তু বলছে যে আমরা কিন্তু এখনো সেই সময় লাভ পাচ্ছি না। তার কারণ হচ্ছে এটা, অর্থাৎ 3টি গ্রহ একসাথে আপনাদেরকে সমস্যা দেওয়ার চেষ্টা করছে, আর এর সঙ্গে সঙ্গে রাশির অধিপতি শুক্র সেও জন্মচক্রের মধ্যে ড্যামেজিং মোস্টার মধ্যে হচ্ছে। তাহলে এবার প্রশ্ন আসবে যে এই সমস্যা থেকে মুক্তি পাবো কবে? এই সমস্যা থেকে মুক্তি পাবো কবে? তাহলে সেটা যদি আমাকে জানতে হয় তাহলে পরে কিন্তু প্রথমে যে বিষয়টার দিকে তাকাতে হবে, এখন বৃহস্পতি সেখানে কর্কটের ঘরে অনেকদিন থাকবে, রাহুও ডিসেম্বর অব্দি থাকবে, রাহু কেতু, তাহলে এতদিন সমস্যা থাকবে নাকি, এরকম যদি প্রশ্ন হয় তাহলে না, সমস্যা এতদিন থাকবে না। দেখতে হবে শুক্রকে। শুক্র গ্রহটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটি গ্রহ বা ইম্পর্টেন্ট একটি গ্রহ তুলা রাশির মানুষদের জন্য। এই শুক্র গ্রহটি যেভাবে গোচর করছিল 3-4 মাস ধরে, এটা কিন্তু শুক্রের ড্যামেজিং গোচর বলা যেতে পারে। এবার শুক্র কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বরের পরে কিন্তু তুলা রাশির ঘরের মধ্যে চলে আসবে। শুক্র যখন তুলা রাশির ঘরের মধ্যে চলে আসবে সেপ্টেম্বর মাসের মানে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে ধরুন 2 তারিখের পর থেকে মানে 5 তারিখে ফল দেবে। তো এই সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে কিন্তু একটু 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 করে ভালো ফল আপনারা পেতে শুরু করবেন, এবং এই ভালো ফলেতে আপনাদের কি হবে, অনেক কিছু কি হয়ে যাবে না, অনেক কিছু হবে না, কিন্তু যেই বিষয়গুলো আপনারা মানে যেই বিষয়গুলো করতে যাচ্ছিলেন কিন্তু একদমই হচ্ছিল না, সেই বিষয়গুলো কিন্তু খানিকটা হতে পারে। আপনি যদি চেষ্টা করেন খানিকটা সফলতা পেতে পারেন। আপনি যদি চেষ্টা করেন আপনার বিবাহিত জীবনের সমস্যাকে আপনি রিকভার করতে পারেন, এই জায়গাটা দেবে যদি আপনি চান। হ্যাঁ, তাহলে কিন্তু ব্যাপারটাকে রিকভার করাবে। দেখুন জন্মছকের মধ্যে শুধু বৃহস্পতির দিকে তাকালেই পারে তো হবে না, কারণ সমস্যা কিন্তু মেন যেটা দেয় সেটা হচ্ছে রাশির অধিপতি। রাশির অধিপতি যদি ভালো থাকে
তাহলে হচ্ছে অন্যান্য গ্রহদের যে পজিটিভ গোচর তার ভালো ফলটা আমরা পাবো। যদি রাশির অধিপতি খারাপ থাকে তাহলে পারে কিন্তু অন্যান্য গ্রহের যে গোচর তার যতই ভালো হোক তার একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে, সেই নেগেটিভ ইম্প্যাক্টটা আমরা পাবো। এরকম ভাবে কিন্তু ব্যাপারটাকে দেখতে হয়। তাহলে আপনি যদি ভালো সময়ের অপেক্ষায় থাকেন তাহলে সেপ্টেম্বরের মাসের 5 তারিখের পর থেকে আপনি কিছু পজিটিভ ভাবনা চিন্তা করুন, কিছু পজিটিভ ভাবে এগোবার চেষ্টা করুন, দেখুন আপনাদের সঙ্গে কিন্তু ভালো ভালো ঘটনা ঘটবে। তাই এখন কিন্তু এই মুহূর্তে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, এতে কিন্তু আপনার সমস্যা চলে আসতে পারে সেই সিদ্ধান্তের মধ্যে, সেই সিদ্ধান্তের কাজের মধ্যে। তাই একটু আপনাকে ওয়েট করতেই হবে। দেখবেন অনেকটাই কিন্তু আপনারা বিবাহিত জীবনের সমস্যাও কাটিয়ে উঠতে পারবেন, আর্থিক সমস্যাটাও কাটিয়ে উঠতে পারবেন সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে। যাই হোক, খুব ছোট্ট করে বললাম, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। তবে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না কিন্তু, যে আমি যে কথাগুলো বললাম সেইগুলোর সঙ্গে আপনিও কি সহমত, আপনারও কি